সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। তো এখানে আবার আমরা আর্জেন্টিনার খেলা দেখতেছিলাম। আজকে আর্জেন্টিনার খেলা সকাল 7টায়। তো আমরা দেখব না, এটা তো হয় না, তাই না? আমরা পুরা পরিবার ঘুম থেকে উঠে গেছি সকাল 6টার দিকে। তারপরে আমরা সবাই মিলে খেলা দেখলাম। তো আর্জেন্টিনা তো জিতলো, তো আমরা সবাই খুশি। তো এখানে আবার বিরিয়ানি রান্না করতেছিলাম। সবাই মিলে নাস্তাও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এর মধ্যে। তো বিরিয়ানি রান্না করতেছিলাম। গতকালকে আমি গরু মাংসটা কষায় রাখছিলাম ফ্রিজে, সেটাই আবার বের করে রাখছি। আর এই যে দেখেন, পানি দিয়ে পুরা রাস্তা বন্যা হয়ে গেছে। তো এটার জন্য আমার এত মন খারাপ হয়েছে। আজকে মেয়ের এক্সাম আছে, আমি যে কিভাবে যাব পরীক্ষা দিতে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই যে এখানে আবার বিরিয়ানিটা আমি চড়াই দিচ্ছি আর কি। বিরিয়ানি কেটে তেহারির মতোই রান্না করছি। তো এইভাবে রান্না করে নিধির বাবা আবার হঠাৎ করে বলল যে তেহারি রান্না করো, তো এর জন্য রান্না করলাম। আসলে ও সহজে না কিছু মুখ দিয়ে বলে না, আর যখন বলে সেটা আমি সব সময় করার চেষ্টা করি। আর এই যে দেখেন, আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। তো যা বলতেছিলাম, তো মেয়ের তো এক্সাম ছিল, তো টেনশন করতেছিলাম এই বৃষ্টিতে কিভাবে যাব। তারপরে আমি মোবাইলে ব্যালেন্সও নাই যে আমি স্কুলের গার্জেনকে ফোন দিব বা স্কুলের টিচারকে ফোন দিব। তারপরে শেষে নিধির বাবা কী করলো, সেই বৃষ্টিতে ভিজে সে হাঁটতে হাঁটতে পুরা অনেক দূর যে দোকান খোলা পাইছে সেখান থেকে মোবাইলে টাকা ভরছে। তারপরে আমি টিচারকে ফোন দিলাম। তো এখানে আবার দেখেন, এই যে বিরিয়ানিটা হয়ে গেছে আমার, মানে তেহারিটা হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছিল আর ঝরঝরও হয়েছিল। তো আমার হাতের এই তেহারি না আমার মেয়ে দোনোটাই পছন্দ করে, নিধির বাবাও পছন্দ করে। তো তেহারি তো রান্না শেষ। তো টিচারকে ফোন দিয়েছিলাম, টিচার বলল যে আজকে এক্সাম হবে না। তারপর একটু শান্তি হইলাম। বলল যে এই পরীক্ষা একদম শেষে হবে, আর কালকে আবার ওদের এক্সাম নাই, তো পরশু দিন আমাদের যেতে হবে। যাই হোক, একটু টেনশন মুক্ত হইলাম, কারণ এই বৃষ্টিতে ভিজে না অসম্ভব, যাওয়া যাবে না। আর রাস্তায় অনেক পানি হয়ে গেছে, একটা রিক্সাও নাই। তো কিভাবে যাব বলেন? আর দেখেন, আমাদের আজকে অ্যানিভার্সারি, সবাই দোয়া করবেন। দেখতে দেখতে অনেকটা বছর পার করে দিলাম দুজন মিলে। সামনেও জানি আমরা দুজন একসাথে পার করতে পারি দিনগুলো, আপনারা দোয়া করবেন। মরণের আগ পর্যন্ত জানি দুজনে একসাথেই থাকতে পারি, সেই দোয়াও করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সুখে দুঃখে কতটা বছর একসাথে কাটিয়ে দিলাম। তো আল্লাহ জানি সব সময় এভাবে সামনের দিনগুলা যায়, আল্লাহর কাছে দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো এখানে দেখেন, নিধির বাবা এর জন্যই বলছিল যে আজকে তেহারি রান্না করো, তো এই জন্য রান্না করলাম। আর নিধির বাবাকে আমি আবার দুষ্টামি করে বলতেছিলাম, তুমি অনেক বছর ধরে আমাকে গিফট দাও না, আজকে গিফট দিবা। তো আবার বলল তোমার গিফট আমি পরে দিব। তা আমার গিফটের দরকার নাই, আমি এটা দুষ্টামি করেই বলছিলাম। তো এখানে এই যে কত সুন্দর করে রান্না হয়েছে। একটু পরে আমরা আবার খাওয়া দাওয়া করব। আর খেলা দেখতে দেখতে না কখন যে দিন পার হয়ে যায় আসলে বলাই যায় না। আর এই যে দেখেন, খেলা আবার শেষে দেখলাম এগুলো দেখাচ্ছিল, মেয়েরা দেখছিল। ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল বাজে এখন 9টার ভিতরে আমার সব কাজ শেষ। আজকে আমার 25তম অ্যানিভার্সারি, সবাই দোয়া করবেন। আল্লাহ জানি সারা জীবন এইভাবে আমরা দুজন একসাথে থাকতে পারি, যতদিন বাঁচি জানি আমরা একসাথে বাঁচতে পারি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে তেমন কিছু রান্না করি নাই, নিধির বাবা বললো একটু বিরিয়ানি রান্না করো, এর জন্য একটু বিরিয়ানি রান্না করছি। আর আজকে নিধির এক্সাম, কিন্তু বাইরে ঝড় বৃষ্টি, রাস্তায় পানি আইসা পড়ছে, দেখলেনি তো আপনারা। আপনাদের একটু ভিডিও দেখাইলামই। এখন চিন্তা করতেছি যে কিভাবে যাব। তো মোবাইলে ব্যালেন্সও শেষ, টিচারদের যে ফোন দিব সেটাও পারতেছি না। তো দেখি 10টা বাজে, দেখি এখন আবার আর্জেন্টিনার খেলা হচ্ছে ওইখানে। সবাই ঘুম থেকে, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠছে, কারণ আর্জেন্টিনার খেলা। তো ওরা আবার খেলা দেখতেছে। এর মধ্যে ওদেরকে নাস্তাও খাওয়াই দিছি, আমিও নাস্তা খাইছি। তো 10টা বাজলে দেখি দোকান খুলে নাকি, মোবাইলে টাকা ভরবো, তারপরে টিচারদের ফোন দিব, দেখবো ওরা কি বলে। যদি খোলা থাকে তাহলে তো এইভাবেই যাইতে হবে। নেহাকে নিয়ে একবার গেছিলাম, নেহা যখন 6-এ পড়ে তখন আমাদের তাজল্যান্ড রোডে একদম বন্যার মতো হয়ে গেছিলো।
ব্যান দিয়ে পার করে তারপরে স্কুলে গেছিলাম। জানি না আজকে বন্ধ কিনা, তো সবাই দোয়া করবেন। আসলে এই অবস্থায় পরীক্ষা দিতে গেলেও একটা রিস্ক, রাস্তার ভিতরে মেন হল খোলা থাকে, পানি সরানোর জন্য মেন হলগুলো খোলা রাখে, আবার গাঁথা থাকে, অনেক সময় রিক্সা উল্টা যাওয়ার রিস্ক থাকে। তো এই জন্য না বৃষ্টির দিনে বেরোইতে ভালো লাগে না। আর আমার ঘরের সামনেই দেখেন এত পানি হয়ে গেছে, কীভাবে যাব বলেন? তো যাই হোক, যদি বন্ধ না থাকে তাহলে তো যাইতে হবে। আর ওই যে দেখেন আমার ঘরে খেলা হচ্ছে, ওরা কিন্তু চিলাচিলি করতেছে। তো যাই হোক, আমরা খেলা দেখি। তো সাথে থাকেন, পাশে থাকেন। আর একটা কথা বলে দিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখেন তারা ভিডিও দেখার মাত্রই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিলে হয় কি, আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছে যায়। তো যাই হোক, চলেন আমার সাথে। আমার না অনেক ছোট থাকতে বিয়ে হয়েছে, কিভাবে যে এত দিন পার হয়ে গেল, এত বছর পার হয়ে গেল, মনে হয় কি সেদিন আমাদের বিয়ে হয়েছে। যাই হোক, এখানে আবার ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিছি, আমার রান্না শেষ, একটু পরে আমরা খাওয়া দাওয়া করব। এরই মধ্যে আমি গোসলটাও সেরে নিছি। আমি না একদিনও গোসল না করে থাকতে পারি না। নিধির বাবা বলছিল তুমি আজকে গোসল করো না, ঠান্ডা অনেক, দরকার নাই। আমি একটু বসেছিলাম, তারপরে দেখি আর পারলাম না, তারপরে দৌড়ে যেয়ে গোসলটা সেরে নিলাম। আমি একদিনও গোসল ছাড়া থাকতে পারি না, প্রতিদিন আমার গোসল করতে হবে, তা না হলে আমার কেমন অস্বস্তি ফিল হয়। এর জন্য আমি সবসময় গোসলটা রেগুলার করার চেষ্টা করি। তো এই যে বৃষ্টির দিনে না রুমগুলা কেমন একদম আঠালো হয়ে যায়। তো বিছনা ঝাড়লাম, ঘর ঝাড়ু দিলাম, তারপরে আমি আবার এরই মধ্যে কিন্তু ঘরটাও মুছে নিছি। বৃষ্টি আসলে দেখবেন ঘর কেমন একটা স্যাঁতস্যাঁতা হয়ে যায়, আর আঠালো ভাব হয়ে যায়। এর জন্য বৃষ্টি আসলে না আরও ঘর মোছার একদম প্রয়োজন পড়ে। আমি এমনিতে দুদিন একদিন পরপর ঘর মুছি, কিন্তু বৃষ্টি আসলে দেখা যায় কি রেগুলারই আমার ঘরটা মোছা লাগে। তো এখানে আবার রান্নাঘরটা পরিষ্কার করে নিব, সিঙে কয়েকটা থালা বাসন আছে সেগুলোও ধুয়ে নিব, তারপরে পুরা ফ্ল্যাটটা আমি ভালো করে মুছে নিব। আসলে সব কিছু তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ সব কিছু যদি শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমি আপনাদের সবসময় আমি ঘরে কি কি কাজ করি, ঘরে কিভাবে থাকি সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। আসলে বাইরে যাই যখন তখনও সেটা দেখানোর চেষ্টা করি। তো অনেকে হয়তো আমার ভিডিও আপনাদের ভালো লাগবে না, কারণ আমার ভিডিওতে আপনারা কখনো ফ্যামিলি প্যাচাল পাবেন না। এর জন্য হয়তো কারো ভালো নাও লাগতে পারে। তো যাই হোক, কিছু করার নাই। আমি যেভাবে আসি আর যেভাবে আমরা চলাফেরা করি আসলে সেগুলাই দেখানোর চেষ্টা করব। আমাদের পার্সোনাল ব্যাপারটা আমি কখনো মিডিয়া আনার একদম পছন্দ করি না। আর এরই মধ্যে দেখেন বৃষ্টি কিন্তু এখনও ঝিরিঝিরি পড়তেই আছে, আর পানিটা মনে হয় হালকা একটু কমছে, কিন্তু এখনও অনেক পানি আছে। আর বিকালবেলা আবার এখানে আমি একটু করলা আদা দিয়ে পানি জাল দিয়ে আমি খাই। এই পানিটা আমার আর কি সব সময় খাওয়ার চেষ্টা করি। কি করো নিধি? আজকে পরীক্ষা ছিল না? আজকে বন্যা এখন পানি কমে গেছে, সকালে পানি ছিল, এই যে এখন কমে গেছে পানি, রাস্তায় পানি নাই। সকালে অনেক পানি ছিল। এই বৃষ্টির ভিতরে অনেক সবজি বিক্রি করতেছে এখানে। আর গাছের আমগুলা একটাও নাই, সব আম খায় ফেলছে, শেষ। এখানে অনেক আম ধরছিল গাছে, এখন আম নাই। আর এই যে এই দোকানটা নতুন করতেছে, আগে যে ছিল ওই লোকটা ছেড়ে দিছে দোকান, এখন নতুন একজন নিছে। এই দোকানের ভাড়া অনেক অনেক বড় দোকান, এখান থেকে একদম শেষ পর্যন্ত দোকানটা অনেক বড় দোকান।